हेलो एवरीवन वेलकम बैक टू आवर जेएनजे ब्लॉग चैनल। तो সবাইকে গুড মর্নিং। আজ আমরা সকাল সকালই ভিডিওটা শুরু করছি, কেন কি আজ আমাদের থাম্বনেল থেকে বুঝতেই পারছো আমাদের আজ কলেজে ফেয়ারওয়েল। কোনো মানেই হয় না, কেন কি থাম্বনেলের টাইটেলে অলরেডি লেখা হয় যে আজকে ব্লগটা কি বিষয়ে। তো চলো, তোমরা বুঝেই গেছো আজ আমাদের কলেজের ফার্স্ট ডে ফেয়ারওয়েল। তো সেজন্য আমরা আজকে তোমাদেরকে সেই দিনটা শেয়ার করার জন্য আমরা চলে এসেছি। আর ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখো, নাহলে বুঝতে পারবে না আজকে আমাদের কতটা মজা হলো, কতটা দুঃখ হলো, বুঝতে পারছো। সবকিছু শেয়ার করবো, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখে যাও। হ্যাঁ, আর এই যে 3টা বছর ছেড়ে আসা একটা কষ্টেরই বিষয়। কারা কারা আমাদের মতো ফেয়ারওয়েলের স্টুডেন্ট সেটাও কমেন্টে জানাবে। আর তাদের কলেজ লাইফটা কেমন কেটেছে সেটাও জানাও। আমাদের কলেজ লাইফটা ঠিকঠাক বল কেটেছে, মানে বেশি কলেজ যেতাম না, আমরা কাজে কাজে যেতাম। ক্লাস যদি ইম্পর্টেন্ট থাকতো তাহলে যেতাম, নইলে ক্লাস বেশি করা হতো না। তো যাই হোক, কলেজ একদিন যায় দুদিন যায়, কিন্তু কলেজ তো কলেজ। সেই 3 বছর থাকা একটা জায়গাতে, মানে সেখান থেকে কত মেমোরিজ, কত কিছু, সব কিছু আজকে আমাদের মানে আজকে সমাপ্ত হয়ে যাবে। আজকে আমাদেরকে বিদায় জানিয়ে দেবে। তো চলো আমরা আজকে প্রচন্ড গরম আছে, প্রচন্ড গরম। কালকে শাড়ি পরে আবার যেতে হবে, ওটাই ভাবছি। ভাবলাম সালোয়ার পরবো, কিন্তু ফেয়ারওয়েল সবাই যাচ্ছে, স্মৃতি হিসেবে ছবিগুলো থাকবে আর কি। আর কালকে বৃষ্টি পড়লো, আর আজকে শুধু মেঘটা কিরকম একটা সেই গরম গরম ভাব। তো যাই হোক, চলো আজকে আমরা রেডি হই, তারপর তোমাদের সাথে দেখা করি। বেশি বকলে এখানে টাইম ট্যাগ মিট হয়ে গেল। তো চলো রেডি হই। আমাদের দেখো ব্লগটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তার আগে। আর আজকে আমরা কেমন মজা করব আমাদের বন্ধু বান্ধবীগুলোর সাথে তোমাদেরকে নিশ্চয়ই আলাপ করাবো। আর তার দেখি কীরকম সিচুয়েশন থাকে, আগের থেকে বলে তো কোনো লাভ নেই। আর চলো সব কিছু শেয়ার করে যখন আমাদের ফেয়ারওয়েল দিনটা তোমাদের কাছে শেয়ার করো। তো চলো, তোমরা কেমন আছো কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে দাও। আর গরম ভালো করে সবাই কাটাও, নিজেদের খেয়াল রাখো, সুস্থ থাকো, আর আমাদের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখা হচ্ছে একটু পরে। দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। আমাকে আমাদের 8টার সময় টাইম ছিল, এখন 9টা বাজছে। তো ওই জন্য আমরা ফটফট করে রেডি হয়ে পড়েছি। এটা তো স্বাভাবিক, মেয়েদের একটু হবেই, বুঝতে পারছো। কেমন লাগছে আমাদের দুজনকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো চলো, বেশি কিছু কথা বলছি না, লেট হয়ে গেছে, কলেজে গিয়ে দেখা হচ্ছে। তো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাও। তো লেট হয়ে গেছে, এবার টোটো পাচ্ছি না, 9টা বেজে গেল। আমরা সবাই বেরিয়ে গেছে, মেকআপগুলো করে করে যাচ্ছি। তো এই যে হালকা ফুলকা ঘড়ি টড়ি পড়া হয়েছিল না, তো এগুলো পরে পরে যাচ্ছে। আমি নেল পালিশও লাগাইনি। তো আমরা ফাইনালি টোটো ধরে নিয়েছি, লেট হয়ে যাচ্ছিল না, ঘর করে এলাম। আর প্রচন্ড গরম, কি করে শাড়ি পরে অবস্থা। মেকআপ তো আর বেশি মেকআপ যেতে মনে হয় মেকআপটা সব বেশি মেকআপ একদমই করিনি, একদম হালকা মেকআপ আছে আমাদের। কিন্তু না, সত্যি গরমটা প্রচন্ড না, দেখো অবস্থা। দেখতে পাচ্ছ ঘর থেকে নেল পালিশ লাগিয়ে আসে। অবস্থা দেখো কিভাবে, কেমন বেরোলাম আর কেমন অবস্থা হলো। এখনো 5 মিনিটও হয়নি বেরোনো, প্রচন্ড গরম গায়ে। তো গাইস, আমরা ফাইনালি কলেজে পৌঁছে গেছি। কিছুজন সেলফি তুলছে, বাকিরা মনে হয় ভেতরে আছে। চলো দে আমার ব্লগে। এই তুই শাড়ি পরলি না কেন? বললাম বদমাসটা পরলো না। দেখি বাকিরা কি কি পরে এসছে। রুমে যাবি না? দেখাও মুখটা একটু। তো এই যে একজন একজন করে আমাদের বান্ধবীগণ আসছে। এই তোরা হাই করে দে আমার ব্লগে। হাই। তো সবাই কমেন্টে জানাও কাকে বেশি সুন্দর লাগছে দেখতে। কমেন্টে জানাবে কিন্তু। এভরিওয়ান দেখতে পাচ্ছ অবস্থা, আমরা কলেজে পৌঁছে গেছি, এখনও সবাই আসেনি মনে হয়, আসছে। তো কিছু কিছু বান্ধবীকে দেখালাম তোমাদেরকে, দেখলে তো। আর এই যে এটা আমাদের কুঞ্জবন জেকে কলেজের, তো এইখানে সবাই বসে থাকে।
এ ভাই অবস্থা আমার আঁচলটা আমি এত বড় করেছি, নিচে সব ধুলোবালিগুলোকে নিয়েই চলে যাচ্ছে। চল আমি এখানে যাই, রুমে যাই, তারপর দেখা হচ্ছে। তো দেখতেই পেলে আমরা অনেক লেট করে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখছি আরও লেট। কেউ আসেনি, সবাই একজন করে এলো, সবাই আমরা একসাথে জড়ো হলাম। আর ওপরে গিয়ে ফাংশন স্টার্ট হয়নি, তো সেই জন্য আমরা ফটো কালেক্ট করতে ব্যস্ত ছিলাম। বুঝতে পারছো লাস্ট দিন তো, সব মেমোরি তো আমাদের নিয়ে যেতে হবে। আর আমরা সব বন্ধু বান্ধব একসাথে থাকলেই যা হয় আর কি। এইখান কুঞ্জবনের এই পাশ থেকে ওই পাশ শুধু ঘুরে বেড়াচ্ছি, ফটো তুলাবো, এইভাবে তুলো এইভাবে তুলো। তো যাই হোক, আমরা আজকে অনেক ফটো কালেক্ট করলাম। তারপরে এই যে রুমটাতে দেখো গাইজ, আমাদের আই লাভ হিস্ট্রি, আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্ট এত সুন্দর করে সাজিয়েছিল আমাদের ছোটো ছোটো ভাই বোনগুলো। ফাংশনটা খুবই খুবই সুন্দর ছিল। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমাদের ছোটো ছোটো ভাই বোনগুলো, আমাদের কলেজের আমাদের জুনিয়ররা, তারা হাই একদম একটা হাই কিন্তু পাঠাবে। তোদেরকে অনেক অনেক থ্যাংক ইউ রে, এত গরমের মধ্যে দিয়ে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। তারপর আমরা এসে পর আমাদের বিদায়ের সম্বর্ধনা ফাইল আর একটা কাগজের মধ্যে পেন দিয়ে আমাদের দিয়ে দেওয়া হলো। তারপর গিয়ে সত্যি আজকের দিনটা খুবই একটা মন খারাপের দিন, ভালোও লাগছিল কিন্তু মন খারাপও হচ্ছিলো। তো যাই হোক চলো, বেশি বলছি না, আমার ব্লগটা দেখো, কিছু কিছু ফাংশন তুলে ধরেছি, তোমরা এনজয় করো। আর কেমন হয় নিশ্চয়ই কমেন্টে জানাবে। তো চলো দেখো। এটাই তো ঠিক। তো আমাদের ছোট ছোট ভাই বোনরা খুবই সুন্দর আয়োজন করেছিল আর ফাংশন করেছিল। কিছু কিছু নাচ গান আমি তুলে ধরেছি ভিডিওতে, সব দেখাতে পারিনি কিন্তু কিছু কিছু দেখেছি। আর আমাদের সহপাঠীগণও কিছু কিছু বক্তব্য বলেছিল, সবাইকে ডাকা হচ্ছিল কিছু কিছু বলার জন্য, আমাদেরকেও ডাকা হয়েছিল কিন্তু আমরা উঠলাম না। সত্যি বলতে লাস্টের দিন আর ভালো লাগলো না নাচ গান করতে, ভাবলাম করবো কিন্তু করা হয়নি। তারপরে এই যে দেখলেন ম্যাম স্যাররা আমাদের বড় বড় সিনিয়র দাদা দিদিদেরকে, যারা একটু পরীক্ষাতে ভালো রেজাল্ট করেছে, কিছু কিছু জায়গাতে গেছে, তাদের জন্য সম্বর্ধনা জানাচ্ছিল। আর ওই কাগজটাতে আমরা সবাই নিজেদের সিগনেচার অ্যান্ড বক্তব্য মানে লিখে রাখছিলাম, লাস্ট স্মৃতি যাকে বলে আর কি। তো যাই হোক দিনটা আমাদের ভালোভাবেই কাটলো। তারপর এই যে আমাদেরকে টিফিন দেওয়া হলো, ফ্রাইড রাইস, আর এটার মধ্যে ছিল পনিরের তরকারি। তো খুবই ভালো ছিল, খারাপ বলবো না, কেন কি এত গরমের মধ্যে যে আমাদের জন্য এত আয়োজন করেছিল ওরা, এর জন্য সত্যি খুব খুব থ্যাংক ইউ। আর আজকের দিনটা এতটা স্পেশাল করে তোলার জন্য অনেক থ্যাংক ইউ। আর আমরা কুঞ্জবনে সবাই একসাথে বসে খেলাম, আর গাইজ মানে খাবার পরেও সবার সেলফি তোলার আর ভূত কম ছিল না। তারপর আমরা কিছু ছবি টবি তুলে আমরা সেই টোটো ধরে এইখানে এসে ভাবলাম একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, কিন্তু কোল্ড ড্রিঙ্কস দোকানে ছিল না। তো গঙ্গা বলে একটু ফ্রুটি খেয়ে নিয়ে, আসলে জল তেষ্টা খুবই পাচ্ছিল। তো ফ্রুটি খেতে গাইজ একদম ভালো লাগে না আমার, মানে মোটামুটি লাগে, হতো না। তারপর ফ্রুটি খেয়ে মন বললো না, তো ভাবলাম চল আর একটা কোল্ড ড্রিঙ্কস খাই। তো কোল্ড ড্রিঙ্কস নিলাম। আমরা ঘর এসে গেছি, তো মানে এতটাই টাইমে পড়েছিলাম, আমরা মুখ চোখ দেখে বুঝতে পারছি। এসে চান করলাম, ফ্রেশ হলাম, তারপর গিয়ে তোমাদেরকে নিয়ে একদমই ইচ্ছা করছিল না যে লাস্ট ভিডিওটা এসে পর বানাচ্ছিলাম দুই একটা, তো দুই একটা মানে একদমই বানাতে পারলাম না। আমরা একটা বা দুটো বানালাম, তারপর ছেড়ে দিলাম, এত টায়ার্ড লাগছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা মুখ চোখের অবস্থা। চান করলাম, ফ্রেশ হলাম, তারপর ভাবলাম চলো তোমাদেরকে বলে দিই আজকের মতো ব্লগটা আমরা এখানে শেষ করি। কেমন লেগেছে তোমাদের নিশ্চয়ই কমেন্টে জানাও। আর আজকে সত্যি খুবই খারাপ লাগলো আমাদের, এনজয়ও করলাম আমরা, কিন্তু মনে মনে একটা সেই খারাপ লাগা অনুভূতি সৃষ্টি হলো যে অনেকদিন
এটাই থাকার last। পর আমরা লাস্ট দিন বলতে গেলে সবাই ওটা একসাথে। আর কোনোদিন ওই রুমে তো আর সেই এই অধিকারে ঢুকতে পারবো না, না মানে ঢুকতে পারবো না নয়, আমরা ওইখানে স্টুডেন্ট মানে আমরা ওইখানে আমাদের যাওয়ার জন্য অবভিয়াসলি পারমিশন থাকবে, কিন্তু ওই যে সেই একটা অধিকার নিয়ে একটা ঢুকবো আমরা, সেটার যাওয়ার মতো পরে তো একটা যাচ্ছি, হ্যাঁ, আছি মানে যাই। নিজের একটা অকওয়ার্ড নিজের ফিল একটা হবে odd যে ওইখানে আমরা যাব, আমরা তো বেরিয়ে গেছি। তো যাই হোক, কি আর করা যায়, সব কিছু তো একদিন না একদিন ছেড়ে যেতেই হয়। তো আমাদেরও আজকে সেই ছেড়ে দেওয়ার দিনটা। তো কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাও। আর আমরা যে সত্যিই এনজয় করেছি, মজাও হয়েছে, সবার সাথে লাস্ট দেখা, বুঝতেই পারছো। তো দে বক্তব্য কিছু। আর বক্তব্য মানে গরমটা আজ যা উপভোগ করলাম না, বাপ রে বাপ, বিচ্ছিরি গরম শাড়ি ছিল। তার উপর চুল ঘুলা, উফ। লাস্ট দিন ভাবলাম কষ্টটা করে নিই। তো চলো, কেমন হয়েছে নিশ্চয়ই জানাও। আর চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ, লাইক কমেন্ট আর কে কোথা থেকে ব্লগটা দেখছো সেটা কমেন্ট করে জানাও। আমাদের কিছু অপিনিয়ন থাকে নিশ্চয়ই জানাও, বা কিছু আমাদের যদি ভুল ভ্রান্তি হয় ব্লগে সেটাও জানাবে, আমরা অবভিয়াসলি ঠিক করার চেষ্টা করবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই শেষ, টাটা।